মর্নিং। তো আজকে যে কেসটা বলবো, কেসটা হচ্ছে সিরিয়াসলি সিরিয়াস। ঠিক আছে, আমি অলরেডি কমিউনিটি পোস্টে দিয়েছি, যারা দেখেছো তারা দেখেছো। তো ব্যাপারটা সেটা হচ্ছে ইনিও আমার, এই যেমন তোমরা অনেকেই ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করো, তো ইনিও আমার সাথে ভিডিও দেখে যোগাযোগ করেছিলেন আর কি। অ্যান্ড এমন একটা সময়ে যোগাযোগ করেছিলেন যখন হসপিটাল থেকে অবভিয়াসলি বলে দিয়েছে নিয়ে চলে যাও, যতদিন থাকে থাকুক। দিনে 4টে করে প্যারাসিটামল খাচ্ছিলেন, কিন্তু ওই জ্বরটা সাময়িক কমে যাচ্ছে, তারপর আবার আসছে অবভিয়াসলি। দিনে 4টে করে প্যারাসিটামল খাচ্ছেন, তার সাথে রক্ত বমি হচ্ছে, আর উঠতে পারছেন না। এটা তো মানে বলার অপেক্ষা রাখে না, খাওয়া দাওয়া করছেন না নল। তো আমরা এমনিতেই কি ভাবি, মানে এমনিতে টিবি বলতে, টিউবারকুলোসিস বলতে অনেকেই ভাবেন যে শুধুমাত্র পালমোনারি। শুধু পালমোনারি নয়, কিন্তু আমাদের টিউবারকুলোসিস বডির বিভিন্ন জায়গায় হতে পারে, বোনে হতে পারে, লিম্ফ নোডে হতে পারে, অনেক জায়গাতেই এফেক্ট করতে পারে। ঠিক আছে, ইন্টেস্টাইনে হতে পারে। আচ্ছা, সেই সব মানে মোটামুটি ইন্টেস্টিনাল টিউবারকুলোসিসেরই একটা ড্রাগ আগের দিন, মানে এইভাবে আমাদের বলা যায় না যে একটা জিনিসের একটা ড্রাগ এরকমভাবে, বাট ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস আছে এরকম একটা ড্রাগ, কয়েকদিন আগে আমাদের ক্লাস পড়া হচ্ছিল। যাই হোক, মনে পড়ে গেল। তো এনার যে কেসটা ছিল, এই কেসটা নিয়ে আমি কেস টেকিং করতে পারিনি, জানো তো। কারণ পেশেন্ট তো কোনো কথা বলতে পারছেন না, পেশেন্ট যেটা বলছেন তারপরে অনলাইন কনসালটেশন ফোনে। ঠিক আছে, এবার পেশেন্ট যে কথাগুলো বলছেন সেগুলো আমি বুঝতে পারছি না, ফোনে বোঝা যাচ্ছে না কি বলছেন। আর মানে এনার কেস টেকিং যদি তোমরা দেখো আমার খাতায় কিচ্ছু লেখা নেই। ঠিক আছে, আমি এনার ছেলের সাথে কথা বলেছিলাম, খুব কোঅপারেটিভ। মানে এমনিতে অনেক ক্ষেত্রে হয়, অনেক ধরো পেশেন্ট যাদের আমি আমাদের হোমিওপ্যাথিতে একটা কনস্টিটিউশন, একটা বড় জায়গা, মানে মানুষটাকে যদি আমরা দেখি অনেক কিছু দেখতে পারি। ঠিক আছে, তো এবার অনেকের কাছে আমি ছবি চাই, অনেকেই ভাবো যে বাবা ছবি দেবো, একটু কেমন কেমন লাগে তোমাদের অনেকেরই ছবি দিতে। অনেকে আবার এখন তো এমনও হয়ে আছে, ধরো কেউ একজন ভালো আছেন, তিনি আরেকজনকে বলছেন যে দেখাতে, তো তখন তিনি তার ছবি তুলে পাঠিয়ে দেন। মানে এটা আমার এত ভালো লাগে, একদম পরিষ্কার কাজ। ঠিক আছে, তো এবার মানে মানুষকে সামনে দেখলে অনেক কিছু আমরা দেখতে পারি, যেটা আমরা মানে দেখো, ক্ষতিটা হলে মানে যদি ঠিকঠাক সিলেকশন না হয় তাহলে ক্ষতিটা তোমারই। ঠিক আছে, ওই জন্য চেষ্টা করি যত পারফেক্ট করা যায় আর কি। তো ছবি দিয়েছিলেন, আমি ছবি তো অবভিয়াসলি দেখাবো না, হ্যাঁ, কিন্তু আমি বলছি, এক্সপ্লেন করছি। মানে 34 কেজি ওজন একজন 52 বছর বয়সী মহিলার, এটা তো এক্সপেক্টেড নয়। স্বাভাবিকভাবে টিউবারকুলোসিসের পর এগুলো হবেই, টিউবারকুলোসিসে ওয়েট লস হবেই, ওয়েট লস, ফিভার, নাইট সোয়েট, তার সাথে হচ্ছে তোমার শ্বাসকষ্ট, কাশি হচ্ছে, কাশির সাথে রক্ত উঠছে, রক্ত মানে তার সাথে হচ্ছে তোমার প্রচণ্ড ক্লান্তি, খেতে পাচ্ছে না নল। তো এবার এর সাথে তো মানে পেশেন্টের সাথে আমি কথা বলতে পারিনি, বুঝতে পারিনি কিছু। তো ছেলের সাথে কথা বললাম, তারপর স্যারকে বললাম যে আমার এই মেডিসিনটা মনে হচ্ছে আসছে। মানে এমনই একটা, মানে এটা বলতে পারো এটা না ঠিক অঙ্কের হিসেবের মতো হয়নি ব্যাপারটা। ঠিক আছে, মানে এই সিমটম আছে তার জন্য এই লাগবে এইরকম না, আমি বলতে পারিনি, এরকমই এক্সপ্লেন করতে পারিনি। ঠিক আছে, আমি খালি স্যারকে বলেছিলাম স্যার আমার মনে হচ্ছে এই ড্রাগটা আসছে, এই মেডিসিনটা আসছে। তো এবার স্যার বললেন কেন, আমি বললাম যে আমার মনে হচ্ছে। ঠিক আছে, মানে আমি সেভাবে বলতে পারিনি, এক্সপ্লেন করতে পারিনি, কারণ এই সেম মেডিসিন এসেছিলো আমার দিদিমার। ঠিক আছে, আমার দিদিমার যদিও টিউবারকুলোসিস নয়, ওই যে হোমিওপ্যাথিতে কোথা থেকে কোন জিনিসে কী মেডিসিন আসবে, কোন সিমটম সিমিলারিটি করে কি আসবে কেউ জানে না। ঠিক আছে, মানে এমন ওষুধ যেটা হয়তো সেই জিনিসের জন্য কোনোদিন ইউজই হয়নি। ঠিক আছে, আর একটা কেস আছে আমার ওরকম। ঠিক আছে, মানে স্যার যখন মানে আমরা সাধারণত ওই জিনিসের জন্য ওটা ভাবিই না। ঠিক আছে, আমরা বোকামো করি। ঠিক আছে, এবার স্যার যখন আমাকে বলছে, এবার আমি বুঝতে পারছি ওইদিকে যাচ্ছে ব্যাপারটা, আমি বলছি হ্যাঁ। তো স্যার বলছেন দেখ দিয়ে দেখ, সিমটম সিমিলারিটি ঠিক কাজ হয়েছিল, হেভি কাজ হয়েছিল। ঠিক আছে, সেরকমই এবার আমার দিদিমারও এই মেডিসিন এসেছিল। ঠিক আছে, তো এবার আমি না মানে ভাইব পেয়েছিলাম আর কি, বলে না আমাদের জেনারেশন বলে না ভাইব ম্যাচ করছে, ওই ভাইব ম্যাচ করেছিল, বুঝলে তো। তো আর বলতে পারো একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড আমার মধ্যে কাজ করেছিল, হ্যাঁ, মানুষটাকে দেখে। তো মানে আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ দেবো, অ্যান্ড স্যারের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো
যে উনি আমাকে বিশ্বাস করেছিলেন। আমি বলেছিলাম, উনি আমার উপর ভরসা করে ওটাই দিয়েছিলেন। ঠিক আছে, এবার আর আমাদের হোমিওপ্যাথিতে তো আর গাদা ওষুধ দেওয়া হবে না, ওই একটাই। ঠিক আছে, আচ্ছা এইবার কি হলো, প্রথম সপ্তাহ, ঠিক আছে, আমরা তো রবিবার রবিবার কেস টেকিং করি বলছি, আপডেট নিই। আচ্ছা প্রথম সপ্তাহ বলি, আচ্ছা প্রথম সপ্তাহে আমরা যেটা পেলাম, 4টে করে প্যারাসিটামল খাচ্ছিলাম তো। আমার সাথে ওনার মানে যোগাযোগ হয়েছিল 22/11/2024, ঠিক আছে, 2024 নভেম্বর মাসের 22 তারিখ ওনার সাথে আমার প্রথম যোগাযোগ হয়। আচ্ছা তারপর কি হলো, ওষুধ খেতে শুরু করার 2 দিন পর থেকে ওনার, যেদিন শুরু করলেন তার 2 দিন পরে বলল যে 4টে প্যারাসিটামল লাগছে না, 3টে প্যারাসিটামলে কাজ হচ্ছে। ভালো কথা। তারপর 29 তারিখে আমাকে বলছেন যে 1টা করে প্যারাসিটামল লাগছে। আচ্ছা এবার কি হলো, না সরি 3টে প্যারাসিটামল লাগছে, 1টা কমেছে। আচ্ছা 3টে প্যারাসিটামল লাগছে, 3টে প্যারাসিটামল লাগছেটা বেশ কিছুদিন চলেছিল, ঠিক আছে। আচ্ছা তার সাথে এবার বলছে যে এই যে লেখা আছে 5 days after medication cough with blood has been stopped, ঠিক আছে, ওই যে কাশি হচ্ছিল তার সাথে রক্ত উঠছিল, ওইটা ওষুধ খাওয়ার 5 দিন পর বন্ধ হয়ে গেল। হোমিওপ্যাথি ওষুধ এই রকম লেভেলে কাজ করতে পারে যদি সিলেকশন ঠিক হয়। বলো না এত কমপ্লিকেটেড রোগ, বাবা এত বড় রোগ হোমিওপ্যাথিতে কাজ হবে? ও ভাই হবে, সিলেকশন ঠিক করতে হবে। আমাদের সমস্ত ইনফরমেশান দাও, দেখো কি হয়, ভগবান কি করেন দেখো, ঠিক আছে। আচ্ছা এবার কি হলো, ওষুধ খাওয়ার 5 দিন পর ওনার রক্ত কাশিটা বন্ধ হলো, আর তার সাথে 3টে প্যারাসিটামল চলছে, তার সাথে এবার খিদে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা একদিন ও আমাকে মানে যিনি অসুস্থ ওনার ছেলে আমাকে ফোন করে বলল দিদি মায়ের তো এগুলো সবই কমে যাচ্ছে, মা না খাচ্ছে না জানো তো, খিদেটা কম, ঠিক আছে। এবার আর এনার সাথে বলছি না আমার একটা কেমন ইমোশনাল যোগাযোগ, হ্যাঁ। এবার আমি স্যারকে বললাম, স্যার আমাকে বললেন হ্যাঁ একদিনে তুই কি 5 দিনের কি ছোটাবি? আচ্ছা এইগুলো হয় আর কি, ঠিক আছে। আচ্ছা এবার তারপরে আস্তে আস্তে এবার খিদে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তারপরে 5/12, ঠিক আছে, 29 তারিখের পর 29 তারিখ নভেম্বর মাসে, তারপর হচ্ছে 5/12 ডিসেম্বরের 5 তারিখ কাশি কমে গেছে, পুরো কমে গেছে কাশি, ঠিক আছে। এইবার 1.5খানা প্যারাসিটামলে এসে দাঁড়িয়েছে। প্যারাসিটামল প্রথমে 4টে ছিল, তারপর 3টে হলো, তারপর 1.5খানা। এই 1.5খানা প্যারাসিটামল আবার অনেক দিন চলেছিল, ঠিক আছে। এইবার বলছেন যে খিদে হচ্ছে আর হাঁটা চলা করছে, আগে যেমন একদিকে শুয়ে পড়ে থাকতো মানে, আর বলছে যে ঘুমোতে পারতো না, ঠিক আছে, পড়ে থাকতেন, ঠিক আছে। তার যে ভেতরে কী কষ্ট হচ্ছে সেটা মানে বোঝার ক্ষমতা আমাদের নেই, ঠিক আছে। তার সাথে আমি গলাটা শুনেছিলাম, মানে আমি মানে বলে আমি হয়তো মানে এই কেসটা না আমি তোমাদের সেই অঙ্কের মতো বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তারপরে 8 তারিখে বললো, এবার তো ঠান্ডা পড়ছে আস্তে আস্তে, 8 তারিখে বললো সকালবেলা একবার কেসেছে একটু ওই ব্রিক রেড কাফ উঠেছে, ঠিক আছে। স্যারকে বললাম, প্যারাসিটামল তখনও 1.5খানা চলছে, স্যারকে বললাম। আচ্ছা তারপরে 10 তারিখে বললো, এবার যেই আমাকে এটা বলেছে, এবার আমার তো আপডেট নিয়ে বুঝতেই পারছি, এবার আমি জিজ্ঞাসা করছি যেমন আমাদের প্রয়োজন মতো। এমন তো নয় যে রবিবার ছাড়া আমি অন্য কোনো জিজ্ঞাসা করবো না, দরকার থাকলে তোমাকে আমি রোজ জিজ্ঞাসা করবো, বেলা জিজ্ঞাসা করবো, তুমি বিরক্ত হয়ে যাবে, কিন্তু তোমাকে আমি দায়িত্ব যখন নিয়েছি ঠিক করব, ঠিক আছে। 10 তারিখে বলছে হাফ হয়ে গেছে প্যারাসিটামলটা, হাফ প্যারাসিটামল খেয়েই হয়ে যাচ্ছে। আচ্ছা 14 তারিখে, ডিসেম্বর মাসের 14 তারিখে, মানে 22 তারিখ থেকে খেতে শুরু করেছে আগের মাসের, পরের মাসের 14 তারিখে বলছে আর প্যারাসিটামল খেতে হয়নি, একটাও না, ঠিক আছে। তার সাথে তারপর 16 তারিখেও বলেছিল আমার জ্বর আসেনি, প্যারাসিটামল খেতে হয়নি, নর্মাল খিদে হয়ে গেছে, মা উঠছে হাঁটছে। তো তারপর আমরা বলেছি অবভিয়াসলি আমরা মানে এই 1 মাসের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে না অবভিয়াসলি, কিন্তু আমরা বলেছি যে ঠান্ডা লাগাবে না, স্যার বলে দিয়েছেন একদমই ঠান্ডা লাগাবে না,
চেষ্টা করবে যতদূর সম্ভব কম জল ঘাটে, মানুষটা যেন মানে এমন নয় যে রিলিফ পাচ্ছেন বলেই ছুটি করবেন, ঠিক আছে? সমস্ত রকম কী বলে ওগুলোকে মেনটেনেন্সের সাথে আমরা মানুষটাকে সুস্থ রাখার চেষ্টা করছি। সিরিয়াসলি হোমিওপ্যাথিকে তো সবাই এইভাবে ভরসা করে না, মানে আর এত কোঅপারেটিভ, ঠিক আছে? যখন বলেছে ছবি দাও, ছবি দিয়েছে। যখন বলেছি কেমন আছে বলো, কতটা কি মানে কি করছেন এখন, কি বৃত্তান্ত, যখন যা বলেছি বলেছে। মানে শুধুমাত্র যে মানে আমি কেস টেকিং করছি বা স্যার ওষুধ দিচ্ছেন আমাদেরই চেষ্টা, তাতে কিন্তু হয় না, জানো তো? মানে বাড়ির লোকের চেষ্টাটা খুব দরকার। ওই যে 4টে করে প্যারাসিটামল এতদিন ধরে খাচ্ছেন, ওনার 2023-এ ধরা পড়েছে পালমোনারি টিবি। তারপর গভর্নমেন্টের যে প্রোটোকলটা সেটা হয়ে গিয়ে তারপরে ওনারা বলে দিয়েছিলেন যে এনার আর কোনো উন্নতি হচ্ছে না, আর কিছু করার নেই, বাড়ি নিয়ে যাও, ঠিক আছে? তো সেইখান থেকে ওই যে ছবিটা আমার কাছে আছে, বসে আছেন একজন একদম রোগা, একদম মানে বিচ্ছিরি অবস্থা, ঠিক আছে? সেইখান থেকে আজকে যে মানুষটা খাচ্ছেন, নিজে নিজে বাথরুম যাচ্ছেন, ঠিক আছে, তার সাথে জ্বর আসছে না, কাশি হচ্ছে না, রক্ত উঠছে না, এটা আমার মনে হয় এই যে আশীর্বাদটা, এই যে সুযোগটা ঈশ্বর আমাদের দিয়েছিলেন, এটা খুব বড় প্রাপ্য। তো লাস্ট উইক যে ওনার সাথে কথা হয়েছে, তোমরাও একটু শোনো। হ্যাঁ, তোমার মা কেমন আছেন? হ্যাঁ দিদি, মা এখন ভালোই আছে, ঠিক হয়ে না আর। হ্যাঁ হ্যাঁ, জ্বরটাও আর নেই, কাশিটাও আর নেই। জ্বর কাশি এমনি আর কাশি জ্বর এগুলো আর কিছু নেই? না, ওগুলোর কিছু নেই। খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, এমনি আগেকার থেকে খাওয়া দাওয়া ভালোই করছে। আর ক্লান্তি লাগছে, উঠে বসছে, একটু হাঁটাচলা করছে? হ্যাঁ, এমনি হাঁটাচলা করছে টুকটাক। ক্লান্তিটা সেই রকম আর অনুভব করছে না। বাহ। আর যদি তোমাদের কারোর মনে হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে, অবশ্যই করতে পারো। এটা কোনো অ্যাড নয়, এগুলো আমি মানে কি বলবো, যেমন নর্মালি শেয়ার করি, চিরকালই করে আসছি, সেরকমই করছি। ঠিক আছে, চলো আজকের মতো বাই।